দূর ভাই এগুলো আমার তো কিছু ভালো লাগতেছে না, আমি এভাবে বাঁচতে পারবো না। আর কত মানুষকে ধরে ধরে বাসায় নিয়ে আসবো, যাকে নিয়ে আসি সেই আমাকে ছেড়ে চলে যায়, কেউ আমাকে সময় দিতে চায় না। আমার কি দোষ, আমার কি ভুল, আমি নিজেও জানি না। আমি বাঁচতে চাই না, আমি এই জীবন দিয়ে কি করব? কাউকেই তো দেখতে পাচ্ছি না, কি যে হলো কিছুই ভালো লাগতেছে না। ওই যে ওই একটা লোক আসতেছে, দেখতে শুনতে তো অনেক সুন্দর, ওকেই যেভাবে হোক পটাতে হবে। এই যে ভাইয়া, শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি একটু প্লিজ উপরে আসবেন। না না না, আমি উপরে উপরে যেতে পারবো না। আসলে ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ একটু উপরে আসেন। না না আপু, সরি, গেলাম। আরে ভাইয়া শুনুন। শিট, কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আসলে আমি কি দেখতে এতটা অসুন্দর, নাকি আমাকে কারো ভালো লাগে না? কি করব, কিভাবে আমি পটাবো? একটা ছেলেকেও পটাতে পারছি না। ওই যে ওই একটা লোককে দেখতে পাচ্ছি, যেভাবে হোক ওই লোকটাকে আমার পটাতেই হবে। এক্সকিউজ মি ভাইয়া, শুনছেন? এই যে ভাইয়া, আপনাকেই বলছি। হ্যাঁ আপু, আমাকে ডাকছেন? ভাইয়া প্লিজ একটু উপরে আসবেন। উপরে? উপরে কেন আসবো? আসেন না ভাইয়া, একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। হ্যাঁ ও মাই গড, এ তো দেখছি পটে যাচ্ছে। যাই হোক, ও উপরে আসার পরে যেভাবে হোক ওকে ভালো করে পটাতে হবে। যাই। আসুন আসুন ভাইয়া, ভিতরে আসুন। কি বলবেন বলেন? আরে ভিতরে আসুন না ভাইয়া, কোনো সমস্যা নেই। ভয় পাচ্ছেন কেন? আপনার সাথে আমার অনেক কথা আছে, আসুন। আর শুনুন না, ভিতরে যাব, আপনি একটা মেয়ে মানুষ, আমাকে এভাবে ডাকছেন। কি বলবেন আমাকে এখানে বলেন, আমি শুনছি। আরে ভাইয়া আসুন তো, এত কথা বললেন, আসেন। শুনুন, আমি যে আপনার বাসার ভিতরে যাব, কেউ দেখলে অনেক কিছু ভাবতে পারে। আপনার যা বলার আপনি এখান থেকে বলেন, আমি এখান থেকে শুনে চলে যাব। শুনুন, কেউ কিচ্ছু বলবে না, আপনি আমার সাথে ভিতরে আসুন, তারপর সবকিছু বলছি। আসুন তো, চলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব আর কেন নিয়ে যাচ্ছেন আমাকে? আরে আসুন না। শুনুন, ভয় পাওয়ার কিছু নেই, বাড়িতে শুধু আমি একাই আছি, আর কেউ নেই। আমি যা যা বলছি আপনি শুধু মন দিয়ে শুনুন, কোনো কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বলবে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, মানে একা একা বাড়িতে আমার ভালো লাগে না, মানে সময় কাটানোর জন্য কাউকে পাচ্ছি না খুঁজে। এই জন্য আপনাকে ভাবলাম, আপনি দেখতে শুনতে তো অনেক সুন্দর, আপনার সাথে একটু সময় কাটাতে চাই আমি। এটা কেমন কথা বলছেন? দেখেন, আমি পারবো না, আমি চলে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছেন? এত কষ্ট করে আপনাকে বাসার ভিতরে নিয়ে আসলাম, এখন চলে যাবেন? শুনুন, আমি যেটা বলছি সেটা করেন, প্রয়োজনে আপনাকে আমি টাকা দিব, কোনো সমস্যা নেই, আসেন। আরে না, আমার টাকা লাগবে না, শুনুন। আরে আমি তো বললাম আসেন না। আরে শুনুন না, আমার কথা শুনুন। আমি এগুলো কিছু করতে পারবো না, আমি খুব ভালো করে জানি। আমি সবার কাছে শুনেছি, আপনি আপনি যেই কয়টা বিয়ে করছেন, আপনার সেই তিনটা বিয়ে করছেন, তিনটা স্বামী মারা গেছে। আর আপনি আমার সাথে এগুলো করতে চাচ্ছেন, আমি পারবো না। আরে শুনুন, স্বামী মারা গেছে তাতে কি হয়েছে? আমি কি দেখতে সুন্দর না, নাকি আমাকে পছন্দ হয় না? এখানে আমার দোষ কিসের? আপনি আসুন তো, আসুন বলছি, আসুন। আরে ছাড়, আপনি একটা রাক্ষসী। আরে দাঁড়ান, এই আল্লাহ গো, বাঁচাও আমারে, আল্লাহ আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো। আল্লাহ, রাক্ষসীর হাতে পড়ছিলাম, তিনটা জামাই খাইছে। আজকে আমার যদি পাইতো, আল্লাহ। হাজরাইল আমার কানের কাছ দিয়ে গেছে, আমি বুঝতে পারছি আমি আর কোনোদিনও এই বাড়ির আশপাশ দিয়ে আমু না। এত কষ্ট করে আমি বাসার ভিতরে নিয়ে আসলাম লোকটাকে, কিন্তু ধরে রাখতে পারলাম না। সবাই শুধু বলে আমার তিনটা স্বামী মারা গিয়েছে, আমাকে দেখলে অনেক ভয় পায়। কেন? আমার স্বামী মারা গিয়েছে
তাতে কি আমার দোষ, আমার ভুল? এখানে তো আমার কোনো দোষ নেই, তাহলে মানুষ কেন আমার দোষ দেয়? আমারও তো একটা জীবন, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। কি করব? 2-3 বছর হয়ে যাচ্ছে, কাউকে আমি জীবন সঙ্গী হিসাবে পাচ্ছি না। কি করব? আর তো ভালো লাগতেছে না একা একা। যেভাবে হোক কাউকে না কাউকে পটাতে হবে, আমি আর পারছি না। এই যে ভাইয়া, শুনছেন? কি আমাকে বলছেন কিছু? হ্যাঁ, আপনাকে বলছি, এদিকে আসুন। কি বলেন? আসলে আমার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, আপনি চলুন আমার ফ্রিজটা ঠিক করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের আসতে আমি ছেলেগুলো পাঠা দিচ্ছি, এক্ষণে বাসে বলে। না না ভাইয়া, আমি শুনেছি আপনি অনেক সুন্দর করে কাজ করতে পারেন, আপনার কাজ অনেক ভালো হয়, আপনি চলেন না, আপনি ঠিক করে দিবেন। আরে ভাইয়া, আমি তো বলছি আমার লোকগুলা কাজ করে দেবে, কোনো সমস্যা হবে না, আমি এক্ষণে পাঠা দিচ্ছি, বুঝছেন? আরে ভাইয়া চলেন না, আপনি সুন্দর করে কাজ করতে পারবেন, আপনার মতো করে তো আপনার ছেলেরা কাজ করতে পারবে না, আপনি আসুন না, আসুন। শোনো, আমি এখন কাজ ছেড়ে দিছি, সব কাজগুলো আমার ছেলেদের করে, সারা জীবন কি আমি কাজ করতে হবে, ছেলে ফেরাতে কাজ করাতে হবে না? আমি বলছি এক্ষণে আপনি না পাঠাই দাও। সমস্যা নেই, আপনি আসেন তো, আপনি কাজ করে দিয়ে যাবেন, আসেন। দেখেন, ইরিজের কাজগুলো অনেক আগে থেকে আমি ছেড়ে দিছি, কাজগুলো করি না। আর আপনি যখন বিপদে পড়ে গেছেন, সেই জন্য নিয়ে তুললাম, যাক একটা অসহায় মানুষ, বাসায় কেউ নাই, এই জন্য আপনার ফ্রিজটা আমি আজকে ঠিক করে দিয়ে যাবো। ভিতরে আসুন। কই আপু, আপনার ফ্রিজ কই? আপনার ফ্রিজ কইলেন যে আপনার রুমের ভিতরে তো ফ্রিজ থাকে, ফ্রিজটা তো ফাঁক করে না থেকে ডাইনিং রুমে, ফ্রিজ কোথায়? ফ্রিজে তো নিয়ে আসেন, আসেন আরে ফ্রিজটা দেখেন। ফ্রিজ আছে, আপনি কি বুঝতে পারেন নাই? আপনার সামনেই তো একটা ফ্রিজ আছে। আপা এগুলো কি বলেন? আমার ফ্রিজটা দেখেন, আমি ফ্রিজটা ঠিক করে দিই, আমার 5 মিনিট লাগবে ফ্রিজ ঠিক করতে। শুনুন, সময় লাগবে না। এত ঢং করেন না তো, আপনি যদি আমার, বুঝতেই তো পারছেন আমি কি চাচ্ছি, আপনাকে অনেক টাকা দিব, সমস্যা নেই। আরে আপা এগুলা বাজে কথা বাদ দিচ্ছে, আমার কি বয়স আছে? হ্যাঁ, আর আপনি এর আগে 3-3টা জামাই খাইছেন, আমি যদি আপনার সাথে এগুলা করি তাহলে আমি মনে হয় 2 দিনও বাঁচতাম না। এর থেকে বাদ দেন এগুলো, আপনি সেটা আপনি করেন। আর তো আপনার ফ্রিজের সমস্যা, তো আমার ফ্রিজটা দেখাই দেন, আমি আপনার ফ্রিজটা ঠিক করে দিই। আমি আসতাম না, কিন্তু আপনি অসহায় একা একা থাকেন থেকে আপনি ফ্রিজটা ঠিক করতে আসছি। আর আগেও মনে হয় অনেকের অফার টফার দিচ্ছেন, আপনার এই 6 চরিত্রের কারণে কেউ আসতেছে না, বুঝছেন? শুনুন, আপনাকে যদি ফ্রিজের কথা না বলতাম আপনি আসতেন কখনো? আসতেন না, চলেন আসুন। দূর এগুলো আরে আই সর্বনাশ, এটা দরদাল শেষ দরদাল। আই সর্বনাশ, সেভাবে আমার ফালাইছিল, দুধ দিয়ে আমার ধরতে পারতো, আমার চাবায়া চাবায়া খাইয়া ফেলাইতো। এ ফিরে আইব, আমি বাগি। লোকটা চলে গেল, কি করবো এখন? শিট, আজকেও আমি কিছু করতে পারলাম না, যেভাবে হোক অন্য কাউকে পটাতে হবে। দাদা এদিকে আসুন তো। কি হয়েছে? আসলে আপনার সাথে কিছু কথা আছে, যদি কিছু না মনে করেন ভিতরে চলেন। ভিতরে যাব? হ্যাঁ চলেন না দাদা। আজকের এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আজকে আমার সুযোগ নিতেই হবে। এই বয়সে মরি মরলাম, এই মাল হাতছাড়া করা যাবে না। আগে তো 3টা জামাই খাইছে, আজকে আমি চাপ নিবই। চল। ঠিক আছে। আসেন দাদা, বসেন। আসলে আপনি তো বুঝতেই পারছেন আমি কেন ডাকছি আপনাকে। বুঝতে পারছি। দাদা
আপনাকে কেন ডেকেছি সেটা তো আপনি বুঝতেই পারছেন, তাই না? আসলে হয়েছে কি, আপনি তো জানেনই আমার 3টা হাজবেন্ডই মারা গেছে, আর আমি একা একা কিভাবে থাকি, সময়ও কাটে না, তাই আর কি আপনাকে ডেকেছি। তাহলে চলেন শুরু করি। একটু 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 আমার পক্ষে সম্ভব না, আমার কাছে খুব ভয় লাগতেছে। আমি যাই। আরে কই যাইতেছেন? বসেন না না। না 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 আমি বলি আমার খুব দুর্বল লাগতেছে, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি আরে যাই দাঁড়ান, আমি যাই কোথায় যাই যাচ্ছেন? যাই। কি হলো আমার সাথে এটা? উনি তো নিজের ইচ্ছে আসছে আমার কাছে, তাহলে আবার চলে গেল কেন? ছি, আমি এই মুখটা কিভাবে মানুষকে দেখাই আমি নিজেও জানি না। কেন আল্লাহ আমাকে এরকম একটা জীবন দিল? সবাই শুধু বলে আমার স্বামী মারা গিয়েছে নাকি আমার জন্য। 3টা স্বামী নাকি আমি খেয়েছি, আমি বিধবা, তাই আমাকে ঘৃণা করে। আমি কি করব আমি বুঝতেই পারতেছি না। এই টাকা পয়সা সয় সম্পত্তি দিয়ে আমি কি করব? যদি শারীরিক চাহিদা না পূরণ করতে পারি, কারোর সাথে থাকতে না পারি, জীবন সঙ্গী না পাই, আমার সব কিছু শেষ। শেষমেশ এই বুড়ো লোকটা আমাকে ঘৃণা করলো। ছি ছি ছি, আমি এই জীবনটা নিয়ে কিভাবে বাঁচবো? আমার তো কিছু ভালো লাগতেছে না। আমি এভাবে বাঁচতে পারবো না। আর কত মানুষকে ধরে ধরে বাসায় নিয়ে আসবো? যাকে নিয়ে আসি সেই আমাকে ছেড়ে চলে যায়, কেউ আমাকে সময় দিতে চায় না। আমার কি দোষ, আমার কি ভুল, আমি নিজেও জানি না। আমি বাঁচতে চাই না। আমি এই জীবন দিয়ে কি করব?